বিবিসি বাংলার সান্ধ্য অধিবেশন প্রবাহতে আপনাদের স্বাগত। আজ আপনাদের সাথে লন্ডন স্টুডিও থেকে আছি মানসী বড়ুয়া। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমেই জানাবো আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সবথেকে তাজা আপডেট সংবাদ। ইসলামবাগে প্লাস্টিকের গোডাউনে আগুন। পুরান ঢাকার লালবাগের ইসলামবাগে একটি প্লাস্টিকের গোডাউনে আগুন লেগেছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের 11টি ইউনিট। আজ দুপুরের দিকে এই ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিকভাবে আগুনের সূত্রপাত সম্পর্কে কিছুই জানা যায়নি। আগুনে হতাহতের সংখ্যা এখনও নিশ্চিত হওয়া যায়নি। এরপর জানাবো, ব্রেন সক্রিয় করতে হাদির অপারেশন প্রয়োজন বলছে ইনকিলাব মঞ্চ। সিঙ্গাপুরে চিকিৎসাধীন ইনকিলাব মঞ্চের মুখপাত্র ঢাকা ৮ আসনে সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান হাদির ব্রেন ছাড়া শরীরের অন্যান্য সব অঙ্গ সক্রিয় রয়েছে, তবে তার মস্তিষ্ক সক্রিয় করার জন্য অপারেশন প্রয়োজন। এজন্য সবার আগে তার শারীরিক অবস্থা স্থিতিশীল হওয়া আবশ্যক। এদিকে আইন ভেঙে সচিবালয় আন্দোলন, ১৪ কর্মকর্তা কর্মচারী বরখাস্ত। আইন ভেঙে সচিবালয় আন্দোলনের ঘটনায় ১৪ জন কর্মকর্তা কর্মচারীকে বরখাস্ত করা হয়েছে। আজ জারি করা প্রজ্ঞাপনে তাদের বরখাস্তের বিষয়টি নিশ্চিত করা হয়। সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগ সূত্র থেকে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। এর আগে সন্ত্রাস বিরোধী আইনে দায়ের করা মামলায় আদালত তাদের ৫ দিনের রিমান্ডে পাঠানোর নির্দেশ দেয়। জানাবো, চাটখিলে বিজয় দিবস অনুষ্ঠানে যুবদল নেতার মৃত্যু। নোয়াখালীর চাটখিলে মঙ্গলবার ১৬ ডিসেম্বর সন্ধ্যায় বিজয় দিবস উপলক্ষে বিএনপির আয়োজিত দোয়া অনুষ্ঠানে হৃদযন্ত্রের ক্রীড়া বন্ধ হয়ে মোর্শেদ আলম শিব্বির ৪৮ নামের এক বিএনপি নেতার মৃত্যু হয়েছে। আজ ১৭ ডিসেম্বর গণমাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়। নিহত মোর্শেদ আলম শিব্বির উপজেলার বদলকোট ইউনিয়ন যুবদলের সাবেক সাধারণ সম্পাদক এবং বর্তমান প্রবাসী বিএনপি নেতা। তিনি কয়েকদিন আগে সৌদি আরব থেকে এসেছিলেন। তিনি আবার সৌদি আরব গিয়ে নতুন করে কাজে যোগ দেওয়ার কথা রয়েছে। এবং সর্বশেষ জানাবো, ১ বছরে ৩৪০ জনের মৃত্যুদণ্ড কার্যকর, নতুন রেকর্ড গড়ল সৌদি আরব। মাত্র ১ বছরে সর্বোচ্চ সংখ্যক মৃত্যুদণ্ড কার্যকরের রেকর্ড গড়েছে সৌদি আরব। মানবাধিকার সংগঠনগুলোর তথ্য অনুযায়ী চলতি বছর দেশটিতে ৩৪০ জনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। মধ্যপ্রাচ্যের এই দেশটিতে ১ বছরে এত বেশি মৃত্যুদণ্ড কার্যকর করার নজির এর আগে দেখা যায়নি। অনেক ক্ষেত্রে ত্রুটিপূর্ণ বিচার প্রক্রিয়ার পর মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে বলেও অভিযোগ রয়েছে সৌদির বিরুদ্ধে। সংবাদ মাধ্যম দ্য মিডল ইস্ট আই এইসব তথ্য নিশ্চিত করেছে। এ ঘটনার পরপরই এই বিষয়টি সামনে আসে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন, কমেন্টে ইয়েস লিখে বিশ্ববাসীকে জানিয়ে দিন। এবারে বিস্তারিত। ইসলামবাগে প্লাস্টিকের গোডাউনে ভয়াবহ আগুন। পুরান ঢাকার লালবাগের ইসলামবাগে একটি প্লাস্টিকের গোডাউনে আগুন লেগেছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের 11টি ইউনিট। আজ ১৭ ডিসেম্বর দুপুরের দিকে এই ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিকভাবে আগুনের সূত্রপাত সম্পর্কে কোনো কিছুই জানা যায়নি। এছাড়াও এই ঘটনায় কেউ হতাহত হয়েছে কিনা তারও খবর পাওয়া যায়নি। ফায়ার সার্ভিস জানিয়েছে, দুপুর ২টার দিকে আগুনের খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা সেখানে আসে। পরে দুপুর ১:৫০ দিকে প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। বর্তমানে লালবাগ ফায়ার সার্ভিসের ২টি, হাজারীবাগের ২টি ও পলাশী থেকে ২টি ও সিদ্দিকবাজার থেকে ৩টি, মোট ১১টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। তবে দুপুর ২টার দিকে রিপোর্ট লেখা পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি বলে জানা গেছে। দেশের বিভিন্ন জায়গায় এখন নতুন করে আগুন লাগার সংবাদ পাওয়া যাচ্ছে। সব ঘটনা আমাদের দেশের জন্য বড় ধরনের নিরাপত্তার ঝুঁকি তৈরি করতে পারে। দেশের মানুষ অনেকেই অনিরাপত্তা বোধ করছে, কারণ এই ধরনের অনাকাঙ্ক্ষিত আগুন লাগার ঘটনা দেশের মধ্যে সচরাচর দেখা না গেলেও আবার এই ধরনের আগুনের ঘটনায় সবাই অনেক
বেশি ভীত সন্ত্রস্ত হয়ে পড়ায় এমন সমস্যা তৈরি হয়েছে। এই সমস্যা থেকে পরিত্রাণের জন্য সবার মধ্যে আরও বেশি সচেতনতামূলক কার্যক্রম চালাতে হবে। ব্রেন সক্রিয় করতে হাদির অপারেশন প্রয়োজন, ইনকিলাব মঞ্চ। সিঙ্গাপুরে চিকিৎসাধীন ইনকিলাব মঞ্চের মুখপাত্র ঢাকা ৮ আসনে সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান হাদির ব্রেন ছাড়া শরীরের অন্যান্য অঙ্গ-প্রত্যঙ্গ সক্রিয় রয়েছে, তবে তার মস্তিষ্ক সক্রিয় করার জন্য অপারেশন প্রয়োজনের জন্য সবার আগে তার শারীরিক অবস্থা স্থিতিশীল হওয়া আবশ্যক। আজ দুপুর ২টার দিকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ইনকিলাব মঞ্চের পেজে দেখ পোস্টে এমন তথ্য নিশ্চিত করা হয়েছে। ওসমান হাদির শারীরিক অবস্থার সর্বশেষ আপডেট জানিয়ে পোস্টে বলা হয়েছে, স্বাস্থ্য স্থিতিশীল হওয়ার অপেক্ষায় রয়েছে। অপারেশনের জন্য প্রস্তুত করতে হলে প্রথমে শরীরকে সম্পূর্ণভাবে স্থিতিশীল করতে হবে। চিকিৎসা সিঙ্গাপুর অথবা ইংল্যান্ড যে কোনো স্থানে হতে পারে। ব্রেন সক্রিয় করার জন্য অপারেশন প্রয়োজন। পোস্টে আরও বলা হয়েছে, বর্তমানে মূল লক্ষ্য হল শরীর ও ব্রেনের মধ্যে সংযোগ পুনরায় স্থাপন করা। ব্রেন ছাড়া শরীরের অন্যান্য অঙ্গ সক্রিয় রয়েছে। হাদি ভাইয়ের জন্য বিশেষ দোয়ার আহ্বান জানিয়ে তার পরিবার জানিয়েছে, আল্লাহ যেন তাকে হায়াতে তায়বা নসিব করেন। ওসমান হাদি তিনি জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণার পরদিন শুক্রবার ১২ ডিসেম্বর রাজধানীর পুরনো পল্টন বক্স কালভার্ট সড়কে চলন্ত মোটরসাইকেল থেকে দুর্বৃত্তরা রিকশায় থাকা ওসমান হাদিকে গুলি করে ঢাকা ৮ আসনের স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনের প্রচারণায় যোগ দিয়েছিলেন শরীফ ওসমান হাদি। আইন ভেঙে সচিবালয়ে আন্দোলন, ১৪ কর্মকর্তা কর্মচারী বরখাস্ত। আইন ভেঙে সচিবালয়ে আন্দোলনের ঘটনায় ১৪ জন কর্মকর্তা কর্মচারীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। গত সোমবার জারি করা একাধিক প্রজ্ঞাপনে তাদের সাময়িক বরখাস্তের বিষয়টি জানানো হয়। সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগ সূত্রই তথ্য নিশ্চিত করেছে। এর আগে সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা মামলায় আদালত তাদের ৫ দিনের রিমান্ডে পাঠায়। গত ১০ই ডিসেম্বর দুপুর ২:৩০টার দিকে সচিবালয় ভাতার দাবিতে অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদকে টানা ৬ ঘণ্টারও বেশি সময় অবরুদ্ধ করে রাখে বিভিন্ন মন্ত্রণালয়ের নন ক্যাডার কর্মকর্তা কর্মচারীরা। ওই দিন তারা দরজার সামনে ভুয়া বস স্লোগান দিতে থাকে এবং উপদেষ্টাকে বের হতে দেয়নি। পরে রাত ৮টা ১২ পুলিশি নিরাপত্তা অর্থ উপদেষ্টা সচিবালয় ত্যাগ করেন। বরখাস্ত হওয়া কর্মকর্তা কর্মচারীরা হলেন বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা ও কর্মচারী সংযুক্ত পরিষদের সভাপতি বদিউল কবির, সহ-সভাপতি শাহিন গোলাম রব্বানী, নজরুল ইসলাম স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের প্রশাসনিক কর্মকর্তা রোমান গাজী, স্বাস্থ্য মন্ত্রণালয়ের অফিস সহায়ক আবু বেলাল, জনপ্রশাসন মন্ত্রণালয়ের অফিস সহায়ক কামাল হোসেন, স্বাস্থ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ব্যক্তিগত কর্মকর্তা মোহাম্মদ তাইফুল ইসলাম, অর্থ মন্ত্রণালয়ের সচিব সহায়ক বিপুল রানা বিপ্লব, জনপ্রশাসন মন্ত্রণালয়ের অফিস সহায়ক মোহাম্মদ আলিমুজ্জামান, স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রশাসনিক কর্মকর্তা বিকাশ চন্দ্র রায়, স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্মচারী ইসলামুল হক ও মহসিন আলী, তথ্য মন্ত্রণালয়ের অফিস সহায়ক ও সংযুক্ত পরিষদের প্রচার সম্পাদক মিজানুর রহমান সুমন এবং মন্ত্রিপরিষদ বিভাগের অফিস সহায়ক নাসিরুল হক। তারা এমন একটি কাজ করে সে কাজটি করার পর এই ঘটনা ঘটল। চাটখিলে বিজয় দিবস অনুষ্ঠানে বিএনপির যুবদল নেতার মৃত্যু। নোয়াখালীর চাটখিলে মঙ্গলবার ১৬ ডিসেম্বর সন্ধ্যায় বিজয় দিবস উপলক্ষে বিএনপি আয়োজিত দোয়া অনুষ্ঠানে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মোর্শেদ আলম শিব্বির ৪৮ নামের এক বিএনপি নেতার মৃত্যু হয়েছে। নিহত মোর্শেদ আলম শিব্বির উপজেলার বদলকোট ইউনিয়ন যুবদলের সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান প্রবাসী বিএনপি নেতা। তিনি সৌদি আরব থেকে কয়েক মাস আগে দেশে এসেছেন। ছুটি শেষে তার আবার সৌদি ফিরে যাওয়ার কথা ছিল। মোর্শেদ বদলকোট ইউনিয়ন মুরাইম গ্রামের খামারবাড়ি আব্দুল হকের সন্তান। বদলকোট ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মাওলানা জি এম ওমর ফারুক জানিয়েছেন, সন্ধ্যায় ইউনিয়নের ইসলামপুর বিজয় দিবস উপলক্ষে স্থানীয় বিএনপি আয়োজিত দোয়া অনুষ্ঠানে মোর্শেদ আলম শিব্বির হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। এ সময় উপস্থিত নেতাকর্মীরা তাকে উপজেলার একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যায়। অবস্থার অবনতির কারণে চিকিৎসকদের পরামর্শে উন্নত
চিকিৎসার জন্য তাকে নোয়াখালী জেলা সদরের আরেকটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়। সেখানে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। হঠাৎ করে বিএনপির এই নেতার মৃত্যুতে তার পরিবারের মাঝে গভীর শোক পড়েছে। পরিবারের পক্ষ থেকে বলা হচ্ছে তিনিও অত্যন্ত ভালো একজন ব্যক্তি ছিলেন। তিনি তার প্রবাস জীবনে পরিবারের জন্য সবথেকে বেশি টাকা পাঠাতেন এবং এই টাকার মাধ্যমে পরিবারের সদস্যরা চলত। কিন্তু এখন পরিবারের সদস্যরা পড়েছে অন্যরকম বিপদে, কারণ তিনি মারা যাওয়ার কারণে পরিবারের অন্যান্য সদস্যরা এখন চরম বিপাকের মুখে পড়েছে। তারা এখন কিভাবে বাঁচবে, তাদের সংসারই বা কিভাবে চলবে, সেসব বিষয় নিয়ে তারা কথা বলেছে। তারা মনে করে এই ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা তাদের জন্য অনেক বড় ধরনের একটি প্রভাব বিস্তার করতে পারে এবং এই ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনার ফলে তাদের পরিবারটি হয়তো এখন রাস্তায় নেমে আসতে হতে পারে, এমনটা আশঙ্কা করা হচ্ছে। এজন্য বিএনপির নেতৃত্ববৃন্দকে অনুরোধ করা হয়েছে তারা যেন তার পরিবারটিকে দেখে।